ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করবে, সেটাই ধর্মনিরপেক্ষতা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এ সময় পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। মনির রহমানের রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সকল ধর্মের উন্নয়নে কাজ করছে তার সরকার। জানান, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপদে নেওয়ার চেষ্টা করেছিল ৭৫-এর খুনিরা। এখানে কোনো ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের সার্বিক উন্নয়ন, আর্থিক সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করি। পার্বত্য চট্টগ্রামে প্রায় ২০ বছর একটা অশান্ত পরিবেশ ছিল। আমরা সরকার গঠন করার পরে অতি দ্রুত সেখানে শান্তি ফিরিয়ে আনি এবং ১৮০০ অস্ত্রধারী আমার হাতে অস্ত্র সমর্পণ করে এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিই। ৬৪,০০০ শরণার্থী ফিরিয়ে আনে, তাদেরকে আমরা পুনর্বাসন করে দিই। আমরা চাই যে সেখানেও একটা শান্তিপূর্ণ পরিবেশ সবসময়ের জন্য বজায় থাকে। ভিন্ন ধর্মের মানুষদের নিয়ে চলা বাংলাদেশে ধর্মবর্ণের কোনো বিভেদ নেই বলে জানান প্রধানমন্ত্রী। যে কোনো উৎসবে রয়েছে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ। আমরা যখন ৯৩ সালে পহেলা বৈশাখ শুধু না, আমরা নতুন শতাব্দীতে পদার্পণ করব, আমরা এটা প্রোগ্রাম নিলাম, জাতীয় কমিটিও করলাম কবি শফি কামালের নেতৃত্বে। খালেদা জিয়া তখন ক্ষমতায়, আমাদের করতে দেবে না, কারণ বাংলা নববর্ষ উদযাপন করা নাকি হিন্দু আনি, এরকম মানে অদ্ভুত অদ্ভুত কথা আমাদের শুনতে হতো। সে প্রচণ্ড বাধা দিল। তো বাংলাদেশের মানুষ কিন্তু বাধা দিলে বাধা মানে না, যদি সেটা ন্যায়সঙ্গত হয় সেটাই করে। কারণ এই একটা উৎসব, এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই আমরা করি, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।